ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সাম্প্রতিক অভিযানে ভয়াবহ হত্যাকাণ্ডের চিত্র সামনে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই দমন পীড়নে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। অতীতের নির্ভরযোগ্য হিসেবে পরিচিত একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরানে ৬,০০০-এর বেশি মৃত্যুর ঘটনা যাচাই করছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি আরও জানায়, তারা ১৭,০০০-এর বেশি হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করছে। অন্যদিকে কিছু স্বাধীন হিসাব অনুযায়ী নিহতের প্রকৃত সংখ্যা ৩৩,০০০-এরও বেশি হতে পারে। ক্রমশ এমন প্রমাণ সামনে আসছে যা থেকে স্পষ্ট ইরানের ধর্মতান্ত্রিক শাসনের অবসান দাবিতে রাস্তায় নামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হয়েছে। বহু বিক্ষোভকারীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়া এবং নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীদের কয়েকজন তাদের অভিজ্ঞতার কথা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছে। তেহরানের বাসিন্দা ২৯ বছর বয়সী পারিসা জানান, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের পর থেকে তিনি অন্তত ১৩ জন নিহত ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনতেন। তার ভাষায় এই আন্দোলন পরিণত হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সরকার বিরোধী দমনপীড়নে। অন্যদিকে তেহরানের আরেক বাসিন্দা ২৪ বছর বয়সী মেহেদি বলেন, তিনি নিজ চোখে নিরাপত্তা বাহিনীর হাতে খুব কাছ থেকে একাধিক বিক্ষোভকারীকে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখেছেন। মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে, তবে ইরান সরকার এখনও এসব অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।